मियाने आशिको मशोकरम चीस्त किरामन कातिबी रागम खबरिनीस किरामन कातिबी रागम खबरिनीस। परवारदिगारे आलम पृथिवीर मध्य आमार पयगम्बरके एतटा आदर करेन एतटा माया करेन। ओ दोस्तो दुनियार बाबा तार 6टा सन्तान होले जेमन समस्त सन्तानके आदर करे तबे एकटाके एकटु बेशी आदर करेन। हजरते याकूब आलैहिस सालामेर 12 सन्तान 12 छेले। এই 12 ছেলের মধ্যে একজনকে বেশি প্যার করেন, তার নাম হলো হযরতে ইউসুফ। বলেন কি নাম? ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, তার মধ্যে ইউসুফকে বেশি আদর করেন। পয়গম্বর আমাদের মুসলিম জাতির আব্বা হযরতে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 ছেলে। এই 4 ছেলের মধ্যে সবচেয়ে বেশি প্যার করেন হযরত ইসমাঈলকে। আমার পয়গম্বরের বিবি 11 জন। এই 11 জন বিবির মধ্যে সবচেয়ে বেশি প্যার করেন আম্মা জান আয়েশাকে। আমার পয়গম্বরের 4 মেয়ে। এই 4 মেয়ের মধ্যে সবচেয়ে বেশি প্যার করেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মালিক আমার ডাক দি কই, ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার মুসলমান, 1.25 লক্ষ পয়গম্বর আমার নবী। দুনিয়ার সমস্ত মানুষ আমার বান্দা, আমার গোলাম বটে, কিন্তু সবাইকে আমি একরকম আদর করি না রে ভাই। যেমন দোস্ত, দুনিয়ার মধ্যে হাজারো লাইট আছে, কিন্তু একটা লাইটের নাম হলো সূর্য। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার হাজার হাজার লাইটের আলোকে যদি এক পাল্লে ওজন করা হয়, সূর্যের মতো লাইটের আলো আর কোনো আলোর লাইট নাই। আছে? পরওয়ারদিগার আলম কই, দুনিয়ার মধ্যে অনেক রকমের অনেক নদী, অনেক সাগরের পানি আছে, কিন্তু জমজমের পানির মতো আর কোনো দামি পানি। কথা কন না কেন? দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ পাকের ঘর মসজিদ আছে রে দোস্ত, কিন্তু একটা ঘর বাইতুল্লাহর দাম সবচাইতে। ও দোস্ত, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের কাছে হাজার হাজার পাথর আছে, ইয়াকুত, জবরজদ, হীরা, মণি, মুক্তা, ডায়মন্ড, কত পাথর, কিন্তু একটা পাথর বড় দামি, যেই পাথরটার নাম হলো আসওয়াদ পাথর। কথা বোঝা গেল? রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যেমন একটা বৈশিষ্ট্য থাকে সব কিছুর উপরে, 1.25 লক্ষ নবীর উপরে আমার পয়গম্বর আমার হাবিবে কিবরিয়ার দাম এমনটা, যেমনটা দুনিয়ার সমস্ত লাইটের উপরে সূর্যের আলোর দাম। আল্লাহু আকবার কোন? रुतबे में फजू सबसे ही अल्लाह से कम है, रुतबे में फजू सबसे अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, कातिब से मेरे नाम आमाल महंगा कर, जितने अमल जिश्ते ही उन सब के मिटा दो। अल्लाहु अकबर। আল্লাহ পাকের কাছে তার নবীর দাম অনেক বেশি। এই জন্য কোরআনে কারীমের মধ্যে কিছু সাংকেতিক শব্দ আয়াতে মুহকামাত ব্যবহার করেছেন।
এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়ার কেউ জানে না, আল্লাহ পাক আর তার বন্ধু ছাড়া। মিয়ানে আশিক মাশকিরাম জি কিরামান কাতিবিরা হাম খবরিনিস। আল্লাহর সঙ্গে আমার বন্ধুর সঙ্গে গভীর কানেকশনের কথা অনেক ক্ষেত্রে কেরামান কাতিবিন পর্যন্ত বুঝতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নুনের অর্থ আমরা বলতে পারবো না, তবে তাফসীরে মাযহারিওয়ালা আজীব এক ব্যাখ্যা লিখছেন। আপনাদের কষ্ট হইতেছে? হাঁটা চলা একদম বন, কথাবার্তা বন। যেহেতু কোরআনের বয়ান মনোযোগ দিয়ে শুনেন, মজা লাগবে। দোস্ত, তাফসীরে মাযহারিওয়ালা আজীব এক কথা লিখছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের উপরে 7টা আকাশ বানাইছেন, আমাদের নিচে 6টা জমিন বানাইছেন। আমাদের জমিনটা নিয়ে 7টা। কয়টা? ও আমার প্রিয় ভাই, ভালো করে বুঝবা, রব্বুল আলামিন 7টা জমিনের নিচে একটা মহাসাগর রেখেছেন। এই মহাসাগরের মধ্যে একটা মাছ আছে। এই মাছের পিঠের কাটার উপরে আল্লাহ তাআলা 7টা জমিনকে ধরে রেখেছেন। 7 জমিনের নিচে যেই মাছ, ও দোস্ত ভালো করে বুঝবা, যে মাছের পিঠের উপরে রব্বুল আলামিন 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 6টা নয়, 7টা জমিনকে স্থির করে রাখলেন। দোস্ত বুঝবার চেষ্টা করো রে, এত বড় বড়, এত ভারী ভারী, হাজার হাজার টনের এক একটা জমিন। দোস্ত যদি জিজ্ঞাসা করি তোমাদের ব্রাহ্মণবাড়িয়া আয়তনের জমিনটার ওজন কত, কেউ বলতে পারবা না। পারবা? দোস্ত রাজধানী ঢাকার মধ্যে একটা টাওয়ারের ওজন হাজার হাজার টন। দোস্ত জমিন শুধু বাংলাদেশের নয়, জমিন শুধু আমেরিকার নয়, জমিন শুধু লন্ডনের নয়, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পশ্চিম থেকে পূর্ব দিগন্ত, উত্তর দিগন্ত থেকে দক্ষিণ দিগন্ত, এই সমস্ত আয়তনের নাম হলো একটা জমিন। এমন 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 6টা নয়, 7টা জমিন রব্বুল আলামিন যেই মাছের উপরে স্থির করে রেখেছেন। তাফসীরে মাযহারিওয়ালা লেখেন ওই মাছের নাম হলো নুন। সুবহানাল্লাহ পড়েন। ওই মাছটার নাম কি? নুন। কোন কোন বর্ণনায় আসছে ওই মাছের নাম বাহমুত। কি নাম? বাহমুত। মেরে মোহতারাম ভাইও, রব্বুল আলামিন এই নুন দ্বারা আল্লাহ পাকের কুদরতের ইজহার করে সূরা কলম তিনি আরম্ভ করলেন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই সূরার মধ্যে 2টা শব্দের কসম করেছেন। 2টা শব্দের কসম করেছেন। ওয়াল কলম, আমি কলম নামের শব্দের কসম খাইলাম। ওয়া মা ইয়াসতুরুন, এবং কলমের কালি বা লেখনির কসম করলাম। কথা কি বুঝতেছেন আপনারা? ঘুমাই গেছে দি মুরব্বীরা দেই, এই লড়ে সরে না দে, ঘুমাই গেছেন? সবাই চিল্লা বলেন দি আল্লাহু আকবার। এবার আমি ট্রাই করব, আপনারা দাঁড়াইলে আওয়াজ বাড়ে না কমে। সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ান, একসাথে দাঁড়ান, একসাথে দাঁড়ান, একসাথে দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো,
ঘরে বাইরে জালো ওয়াজ মাহফিল যেখানে বিড়ি তামুক যেখানে গান বাজনা যেখানে আওয়াজ কিছু কইমাইছে বাঘ হয়ে গেছে গা মানুষ কিছু গান বাজনার ভক্ত আছে দেখা যায় কি আছে গান বাজনা যেখানে ওয়াজ মাহফিল যেখানে কোরআন সুন্নাহ যেখানে ওলামারা যেখানে নারে তাকবীর কষ্ট হয়েছে আপনাদের একটু দাঁড়ান আমি জানি আপনারা বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছেন হাত দুইটা উপরের দিকে উঠান সবাই উঠায় বাড়া করে লাড়া দেন সুন্দর করে লাড়া দেন জোরে মাশাআল্লাহ হাতে তালি দিন না হ্যাঁ এবার সামনের যার যতটুক জায়গা আছে খালি জায়গাটা ফিল আপ করেন মাঝখানে সামান্য একটু জায়গা রাখেন যাতে শয়তান বসতে পারে শয়তান বসার লাগে বেশি জায়গা লাগবো না মাশাআল্লাহ সবাই জমে জমে বসেন বাহিরে যারা আছেন ভিতরে ঢুকেন যাদের মাথায় শয়তান ঢুকছে তারা জানগা বসেন সবাই বসেন মাশাআল্লাহ একটু জিকির চালু করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ আছে আপনাদের লড়াচড়া হবে কথাবার্তা বলবেন খালাম্মার কথা মনে আসছে বাবির কথা মনে আছে না আল্লাহর কথা মনে আছে তাইলে আল্লাহর কথা শুনবো ধ্যান দিয়ে মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন ও দোস্ত আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আহাম একটা ওয়াজ আমার তেলাওয়াতকে আয়াতের মধ্যে শোনাবেন যেহেতু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বিশ্বাস নাও হতে পারে এই জন্য রব্বুল আলামিন দুইটা কসম করে সামনের গুরুত্বপূর্ণ কথাটার আলোচনা করবেন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন এবার ব্রাহ্মণবাড়ি এলাকার মানুষ চাকসার এলাকার মানুষ আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ পাক কসম ছাড়াও যদি গুরুত্বপূর্ণ কথাটা আমাদেরকে বলতেন আমরা বিশ্বাস করতাম কি করতাম না ও আমার প্রিয় ভাই আল্লাহর কথা আমরা কসম ছাড়াও বিশ্বাস করি আল্লাহর কথা আমরা কসমবিহীন বিশ্বাস করি আমাদের কথা বলার জন্য শপথ করা লাগে দোস্ত আমি যদি বলি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের মাথায় দেখলাম একটা ছেলে সঙ্গে সঙ্গে আমার সামনে মহিলা হয়ে গেছে এই কথাটা বললে আপনারা বিশ্বাস কেউ করবেন না কিন্তু আমি যদি বলি আল্লাহর কসম আমি দেখছি ছেলে মেয়ে হয়ে গেছে তখন আপনারা মনে করবেন আল্লাহর কসম দিয়া যখন বলছে নিশ্চয়ই হুজুর মিথ্যা কথা বলে নাই গুরুত্বপূর্ণ কথা বিশ্বাস করানোর জন্য আমরা যেমন শপথ করে মানুষকে বলি বিশ্বাস করার সুবিধার জন্য আমার পরওয়ারদিগার আলম বড় গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনাদেরকে আমাদেরকে শোনাবেন এত গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ যদি কসম ছাড়া বলেন দুর্বল ইমানদাররা হয়তো বা বিশ্বাস নাও করতে পারে তাই আল্লাহ আমাদের স্বভাবের দিকে তাকায়া আমাদের ফিতরতের দিকে তাকায়া আমাদের মন ও মেজাজের দিকে তাকায়া আমাদের দিল ও দিমাগের দিকে তাকায়া এই সূরার ভিতরে রব্বুল আলামিন দুইটা কসম করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন
শব্দের কসম করে বলছি, আমি কলমের কসম করে বললাম এবং কলমের কালির কসম করে বললাম। একটা হলো কলমের কসম করে বললাম, একটা হলো কলমের লিখনির কসম করে বললাম। ওয়া মা ইয়াসতুরুন। মনে মনে আপনাদের চাকসার আর দৌলতপাড়া এলাকার মানুষ আমাকে প্রশ্ন করবে, হুজুর এত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আল্লাহ তাআলা মাত্র 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি লম্বা একটা কলমের কসম কেন খাইলেন? এত বড় আকাশের কসম তো খাইতে পারতেন, এত বড় সূর্যের কসম তো তিনি খাইতে পারতেন। ও মেরে মোহতারাম ভাইও, কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন আকাশেরও কসম খেয়েছেন। ওয়াসসামাই যাতিল বুরুজ, আকাশের কসম খাইলাম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম খাইলাম। ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম আমি খাইলাম। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম আমি খাইলাম। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম আমি খাইলাম। ওয়াদ-দুহা, চাঁদের কসম আমি খাইলাম। ও দোস্ত, কোরআনে রব্বুল আলামিন হাজার হাজার বার কসম খেয়েছেন, কিন্তু দোস্ত পরওয়ারদিগার আলমের কাছে আকাশের কসমের চাইতে, সূর্যের কসমের চাইতে, চন্দ্রের কসমের চাইতে, পাহাড়ের কসমের চাইতে, জমিনের কসমের চাইতে, রাতের কসমের চাইতে, দিনের কসমের চাইতে, চাঁদের কসমের চাইতে, নফসের কসমের চাইতে, হাজারো কসমের চাইতে রব্বুল আলামিনের কাছে কলমের দাম হাজার হাজার গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মোটা হইলে দারগা হয় না, মোটা হইলে, ও দোস্ত মোটা হইলে কি হয় না? দারগা হয় না। দারগা হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে। রব্বুল আলামিন বলেন, আকাশকে দেখতে বড় দেখা যায়, সূর্যকে দেখতে বড় দেখা যায়, চন্দ্রকে দেখতে বড় দেখা যায়, কলমকে দেখতে যদিও ছোট দেখা যায়। ও মেরে মোহতারাম ভাইও, পরওয়ারদিগার আলম কয়, আমার কাছে সূর্য, চন্দ্র, গ্রহ, তারকা, পাহাড়, পর্বত, আকাশ, জমিন সব কিছুর চাইতে ছোট্ট কলমটার দাম হাজার কোটি গুণ বেশি। কাতবে সে মেরে নামায়ে আমাল महंगा कार, कातिब से मेरे नाम आमाल महंगा कार, जितने अमल जिश्ते हैं उन सबको मिटा दो, जितने अमल जिश्ते हैं उन सबको मिटा दो। उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाहु আকবার। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই আখিরি জামানার পেগম্বরের উম্মত, আমি তোদের বিশ্বাস করার সুবিধার জন্য দুটো শব্দের কসম খাইলাম। একটা কসমের নাম কলম, আর একটা শব্দের নাম হলো কলমের কালি। আমার মালিক কয়, কলমের দাম আর কলমের কালির দাম সারা পৃথিবীর চাইতে সবচেয়ে বেশি। কথাগুলি বুঝে আসতেছে ভাই আপনাদের? মনে মনে আপনাদের প্রশ্ন, হুজুর কলমের দাম এত বেশি কেন? ও দোস্ত, এবার হাদিসে কুদসিতে যাওয়া লাগে। পরওয়ারদিগার আলম আমার পয়গম্বরে দো আলমকে জানিয়েছেন, ইন্নী কুনতু কানজান মুখফিয়া, আমি ছিলাম গোপন এক সত্তা,
আমি একজন এত বড় মহান স্রষ্টা আছে কেউ জানে না, কেউ চিনে না, কেউ শোনে নাই। ইন্নী কুনতু কানজান মুখফিয়া ফাআরাদতু আন উযহারা, আমি নিয়ত করলাম আমি আমার নিজেকে ওপেন করব, মানুষের সামনে প্রকাশ করব। ফাখালাকতুল খালকা, এই জন্য আমি সৃষ্টি বানানো আরম্ভ করলাম, বিভিন্ন জাত আর পদের জিন জিনিস বস্তু আমি বানানো আরম্ভ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অস্তিত্বের পরে সর্বপ্রথম যখন আমি সৃষ্টি বানানো শুরু করলাম, ও দোস্ত আমরা বলি, আমরা জানি সমাজের মধ্যে অহরহ আলোচনা হয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আমার আপনার হাবিবে কিবরিয়া আমাদের নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন। না রে ভাই, এই কথাটা ভুয়া, এই কথাটা বড় মিথ্যা, এই কথাটার কোনো দাম নাই। দোস্ত আমার নবী যেটা বলেন, আমার নবীর কথাই বড় দাম। আমার নবী ডাক দিয়া বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আমি আকাশ বানাই নাই, জমিন বানাই নাই, চন্দ্র বানাই নাই, সূর্য বানাই নাই, গ্রহ তারকা বানাই নাই, সোয়া লক্ষ পয়গম্বর বানাই নাই, এমনকি ফেরেশতা পর্যন্ত বানাই নাই, জান্নাত জাহান্নাম কিছুই বানাই নাই। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আমি সর্বপ্রথম আমার সৃষ্টির মধ্যে কলমকে সবার আগে বানাইছি। সবার আগে বানাইছে আল্লাহ তাআলা। কোনটাকে বলেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক কলমকে বানায়। ও দোস্ত, কলমকে ডাক দিয়ে বলে কলম বসে আছো কেন? তুমি তোমার দায়িত্ব পালন করছো না কেন? দোস্ত এবার আমি চাকসার এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, কলমের কাজ কি হাল চাষ করা? কলমের কাজ কি ব্যবসা বাণিজ্য করা? কলমের কাজ কি ওয়াজ নসিহত করা? কি কাজ? কলমের কাম হলো লেখা। রব্বুল আলামিন ডাক দিয়ে কইয়ে কলম উক্তুব, হে কলম তুমি বসে আছো কেন রে? তুমি জলদি করে লেখা আরম্ভ করে দাও। দোস্ত রে, এটা তোমার দুনিয়ার কোন মানুষের বানানো কারখানার কলম নয়, এটা মাওলার কুদরতি হাতে বানানো কলম। এই কলমটার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ রে মাযা আক্তবু, এই পরওয়ারদিগারে আলম আমাকে বলতেছো লেখার জন্য কি লিখবো, তুমি এখনো বলো নাই। এ আল্লাহ তুমি আমাকে বলে দাও আমি কি লিখবো, আমাকে তুমি বিবরণটা জানায় দাও। আমি লেখার জন্য তোমার হুকুম তামিল করার জন্য আমি এক পায়ে দাঁড়ানো, আমি বেলা তাখির অনতি বিলম্বে আমার দায়িত্ব আমি পুরা করবো রে আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে বলে দাও আমি কি লিখব। রব্বুল আলামিন বলেন উক্তুবুল মাকাদির লিল খালায়েক, এ বান্দা এ আমার কলম তুমি লিখবা আমি 7টা আকাশ বানাইব এটা লিখবা, 7টা জমিন বানাবো এটা লিখবা, 7টা জমিন 7টা আকাশের জন্ম আর মৃত্যুর তারিখ লিখবা, 100 লক্ষ পয়গম্বর আমি বানাবো তাদের জন্ম মৃত্যুর তারিখ লিখবা, কোন নবী কয়টা বিয়ে করবে এটা লিখবা, কোন নবীর কয়টা ছেলে হবে তা লিখবা, আকাশ বানাবো, চন্দ্র বানাবো, সূর্য বানাবো, গ্রহ বানাবো, তারকা বানাবো লিখবা, গাছ গাছালি বানাবো তা লিখবা, পাহাড় পর্বত বানাবো তা লিখবা, সাগর সমুদ্র বানাবো তা লিখবা। চাকসার এলাকার মানুষ কতজন মানুষ থাকবে দুনিয়াতে এই জমানায়, আখিরি পয়গম্বরের জমানায় এটা লিখবা, আদম পয়গম্বরের জমানায় কত মানুষ যাবে দুনিয়াতে তা লিখবা। এক কথা উক্তুবুল মাকাদির লিল খালায়েক, আমার সৃষ্টির সমস্ত বিবরণটা তুমি বিস্তারিত লিখে কমপ্লিট করে ফেলে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব লেখা কলম লেখা শুরু করছে। ও আমার প্রিয় ভাই, রব্বুল আলামিন এই কলমের মাধ্যমে কলমকে বললেন তুমি লেখো।
লিখতে আল্লাহ পাকের পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত দোস্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কতজন মানুষ আসবে, কতজন মানুষ হায়াত পাবে, কতজন মানুষ কয়টা করে বিয়ে করবে, কতজন মানুষের কয়টা করে ছেলে মেয়ে হবে, কতজন মানুষের কতদিন হায়াত হবে, কতজন মানুষ প্রতিটা মুহূর্তে কি করবে, কি খাবে, সব বিস্তারিত বিবরণটা লিখে আল্লাহ পাকের আদালতে জমা দিয়ে দিছি। আর এত বড় লেখার পাণ্ডুলিপি যেখানে জমা রাখা হয়েছে রে দোস্ত, এই পাণ্ডুলিপির আখড়ার গোডাউনটার নাম হলো লৌহে মাহফুজ। ও আমার প্রিয় ভাই, আল্লাহ পাক ডাক দিয়ে কই কলমটার দাম এত বেশি কেন? এই কলমটার দাম এই জন্য বেশি, এই কলমটা দিয়ে আমি তাওরাত লিখলাম, এই কলমটা দিয়ে আমি জাবুর লিখলাম, এই কলমটা দিয়ে আমি ইনজিল লিখলাম, এই কলমটা দিয়ে আমি কোরআন লিখলাম, এই কলমটা দিয়ে 6 লক্ষ পয়গম্বরের নাম লিখলাম, এই কলমটা দিয়ে আমার পয়গম্বর আমার প্রিয় নবীর জীবন বৃত্তান্ত লিখলাম, এই কলমটা দিয়ে আমার প্রিয় নবীর নামটা আমি লিখলাম, এই কলমটা দিয়ে সারা দুনিয়া লিখলাম। এই জন্য যে কলমটা দিয়ে কোরআন লেখা হয়েছে, যে কোরআনটা দিয়ে তাওরাত আর জাবুর আর ইনজিল লেখা হয়েছে, যে কোরআনটা দিয়ে 6 লক্ষ পয়গম্বরের জীবন বৃত্তান্ত লেখা হয়েছে, যে কোরআনটা দিয়ে সারা পৃথিবীর মানুষের তাকদীর লেখা হয়েছে, যে কোরআনটা দিয়ে 6 লক্ষ সাহাবায়ে কেরামের জীবনী লেখা হয়েছে, যে কোরআনটা দিয়ে ইমামে আবু হানিফার জীবনী লেখা হয়েছে, যে কোরআনটা দিয়া আইম্মায়ে আরবাদের জীবনী লেখা হয়েছে, যে কলমটা দিয়া আল্লাহ পাকের বরগুজিদা 4 জন বান্দা তরিকতের ইমাম হযরতে শেখ আব্দুল কাদের জিলানী, খাজা কুতুবুদ্দ হযরতে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আলফে সানি, বাহাউদ্দিন নকশবন্দি, আহমদ সিরহিন্দি সহ পৃথিবীর বড় বড় আব্দুল্লাহর গাউস কুতুব সহ দুনিয়ার যত বড় বড় ভালো কাজ করা হয়েছে সব লেখা হয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলেন এই কলমটার দাম পৃথিবীর মধ্যে চন্দ্র সূর্য গ্রহ তারকা জমিনে আকাশের চাইতে আমার কাছে বেশি। জমিরা ইজ্জতে বাসাদ মোহাম্মদ, জমালে দিল বুরা বাসাদ মোহাম্মদ, জমিরা ইজ্জতে বাসাদ মোহাম্মদ, জমিরা ইজ্জতে বাসাদ মোহাম্মদ, জমালে দিল বুরা বাসাদ মোহাম্মদ, ফলক রাবা হেজা বাসাদ মোহাম্মদ, জমালে দিল বুরা বাসাদ মোহাম্মদ। আল্লাহ তাআলার কাছে কলমটা এত দামি যে এই জন্য আল্লাহ তাআলা সামনের গুরুত্বপূর্ণ 2টা কথা বলবেন। এই কথাগুলো বলার আগে আল্লাহ তাআলা কসমটা খেয়েছেন কলমের। আল্লাহু আকবার বলেন। আমার দোস্ত, এটা হলো 1 নম্বর ব্যাখ্যা। কলম দামি হওয়ার পিছনে 1 নম্বর ব্যাখ্যা, কলম দামি হওয়ার পেছনে 2 নম্বরে ব্যাখ্যা। এই কলমের লিখনির দ্বারা দুনিয়ার সমস্ত নবীদের শিক্ষা আরম্ভ হয়েছে। ও দোস্ত, আমরাও বলি লেখাপড়া ছাড়া মানুষের জীবনে কোনো দাম হয় না। লেখাপড়া যার কাছে আছে দাম তার কাছে আছে না নাই? আর জোরে কোন দোস্ত, আমার পরওয়ারদিগার কয় এই কলমটার দাম এই জন্য বেশি, এই কলমটার লেখনি দিয়া 100 লক্ষ পয়গম্বর শিক্ষিত হয়েছেন। এই কলমটার লেখনি দিয়া ইমাম বুখারী শরীফ লিখলেন, এই কলমটার কালি দ্বারা ইমাম মুসলিম শরীফ লিখলেন, এই কলমের কালি দিয়া ইমামে তিরমিজি শরীফ লিখলেন, এই কলমের কালি দিয়া মুসনাদে আহমদ ইমামে আহমদ ইবনে হাম্বল লিখলেন, এই কলমের কালি দ্বারা 86 হাদিসের কিতাব লিখলেন। এই কলমের কালি দ্বারা সবচেয়ে বড় মজার কথা, আল্লাহ পাকের 30 পারা কোরআন লেখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দোস্ত,
আল্লাহ পাকের কাছে আসমানি যতগুলো কিতাব পৃথিবীতে এসেছে সমস্ত কিতাবগুলো আকাশ থেকে পাণ্ডুলিপি আকারে পয়গম্বরদের কাছে পাঠানো হয়েছে। একমাত্র কোরআন রব্বুল আলামিন আমার পয়গম্বরের কাছে যখন যতটুকুন প্রয়োজন হয়েছে 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত 23 বছরের ধারাবাহিকতায় কখনো আমার নবী মক্কায়, কখনো আমার নবী মদিনায়, কখনো আমার নবী মায়েশার ঘরে, কখনো আমার নবী হিজরতে, কখনো আমার নবী মসজিদে, কখনো আমার নবী পাহাড়ে, কখনো আমার নবী রাস্তার মধ্যে। দোস্ত 23 বছরে ধীরে ধীরে আল্লাহ পাকের কোরআন এসেছে। সাহাবায়ে কেরাম মুখস্থ করেছেন, আবার কিছু সাহাবায়ে কেরামদেরকে কোরআন লেখার দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে হাদিসের ভাষায় বলা হতো কাতেবে ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আমার কাছে কলমটার দাম এত বেশি কেন? এই কোরআনটা লেখা হয়েছে আমার কলমের কালি দ্বারা, এই কলম দ্বারার কালি দ্বারা কোরআন লেখা হয়েছে। সমস্ত হাদিসের কিতাবগুলো কোরআনে এই কলমার কালি দ্বারা লেখা হয়েছে। এই কলমের লেখা দ্বারা ইমামে আবু হানিফা পৃথিবীতে দাবি হয়েছেন। এই কলমের কালি দ্বারা ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক দাবি হয়েছেন। এই কলমের লেখনির দ্বারা হযরতে বাইজিদ বুস্তামি দাবি হয়ে গেছেন। ও দোস্ত, এই কলমের কালির লেখা দ্বারা হযরতে মুফাসসির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেলেন। এই কলমের লেখনী দ্বারা হযরতে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেলেন। এই কলমের লেখনী দ্বারা হযরতে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দামি হয়ে গেলেন। ও দোস্ত, এই কোরআনের লেখনী দ্বারা যারা কোরআন আর হাদিস শিখেছে রে ভাই, ধর্মীয় অনুশীলন শিখেছে রে ভাই, এই কারণে কোরআনের কারণে, হাদিসের কারণে, ধর্মীয় শিক্ষার কারণে কলমের দাম আর কালির দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। ও আমার প্রিয় ভাই, শুধু তাই নয়, এই কলমের কালি দ্বারা স্কুল ইউনিভার্সিটিতে পড়ার কারণে যে লোকগুলি ব্যারিস্টার হয়েছে, যে লোকগুলি ম্যাজিস্ট্রেট হয়েছে, যে লোকগুলি জজ হয়েছে, যে লোকগুলি আদালতে, যে লোকগুলি বিচারক হয়েছে, তারা যখন হকের উপরে ফয়সালা দেয়, যে উকিলগুলো সত্য কথা বলে তাদের কলমের দ্বারা শিক্ষা লাভ করার দ্বারা, দোস্ত এই কলমের শিক্ষা দ্বারা তারাও লাভবান হয়ে গেছে। আর তাদের এই গুণের কারণে কলম আর কালিও দামি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই কলমের কালি দিয়ে শিক্ষা, ওই শিক্ষা বা ওই শিক্ষার্থীরা অধপতনের মুখে চলে গেছে যারা এই কলম দিয়ে শিক্ষা লাভ করার পরে দুর্নীতি শিখেছে, চাঁদাবাজি শিখেছে, টেন্ডারবাজি শিখেছে, মদ আর গাঞ্জা খাওয়া শিখেছে, হিরুন খাওয়া শিখেছে, জিনার বেবিচারীর সেঞ্চুরি করতে শিখেছে, সমাজের ভিতরে জুলুম আর অত্যাচার অবিচার করতে শিখেছে। এই কলমের দ্বারা যে যত বড় শিক্ষিত হোক, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কলম চালায়, খোদার কসম করে বলতে পারে তার মর্যাদা আবু জাহেলের চাইতে কোনো অংশে বেশি হতে পারে না। যদি এই কলমকে তুমি হকের উপরে চালাও, তবে কোরআনের এই কলম তোমার কলম একই কলম। যদি তোমার এই কলমের দ্বারা হকের উপরে চলে, তোমার এই কলমের দ্বারা যদি ইসলামের ফায়দা হয়, ইসলামের প্রচার হয়, দ্বীন প্রচার হয়, হকের প্রচার হয়, আর যদি কলমের শিক্ষা লাভ করে তুমি যদি নাস্তিক হও, তুমি যদি মুরতাদ হও, তুমি যদি ফাসিক হও, তুমি যদি নমরুদ হও, তুমি যদি সাদ্দাদ হও, তবে তোমার এই কলমের লেখনির দ্বারা কোনো ফায়দা পরকালে বয়ে আনবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে হিদায়াতের বুঝ দান করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও চাকসার, ও দৌলতপাড়া এলাকার মুসলমান, ও আমি কলমের কসম খেয়ে বললাম, দোস্ত আপনাদের এবার মনে মনে একটা চিন্তা আসতে পারে, হুজুর যে কলমটা লিখছে এই কলমটা কত বড়। দোস্তরি তাফসিরে মাঝহারিওয়ালা তার ব্যাখ্যা লিখছেন, দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত যত দূরত্ব,
আল্লাহ পাকের পরওয়ারদিগারে আলমের এই কুদরতের কলমটা ততটুকুন লম্বাইয়ার দূরত্ব। ও দোস্ত, এখন বলবেন কলমের কাজ কি? ও দোস্ত, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বললেন, যখন উকতুবুল মাকাদির লিল খালায়েক, আমার সৃষ্টির তাকদীর গুলো তুমি লেখো। এই লেখা শেষ হওয়ার পরে জাফাল কালামু বিমা আনতা লাকিন, আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী যা যা লেখার ছিল রে ভাই, লেখাও কমপ্লিট। কলমের কালিও শেষ হয়ে গেছে রে ভাই, কিন্তু রবের কাছে এই কলমের দামটা এখনো বলবৎ রয়ে গেছে। কলমের কসম করছেন আল্লাহ, তুমি আমাদেরকে কলমের শিক্ষা দ্বারা তোমাকে চিনার তৌফিক দান করো, বলেন আমিন। আরো জোরে বলেন। এ আমার প্রিয় ভাই, কলমের দাম এত বেশি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জমানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। যোগের আধ্যাত্মিক জগতের একজন মহান সম্রাট হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার একজন প্রতিবেশী, সে ছিল দোস্ত অগ্নি পূজারী, আরবিতে যাকে বলা হয় মাজুসি। এই মাজুসিকে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, এই মাজুসি, আর কতকাল কাফের হয়ে থাকবা, অগ্নি পূজারী হয়ে থাকবা? আমি তোমাকে অনুরোধ করব, তুমি আমাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মাজুসি ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি হাসান বসরি, বলেন না কালেমা পড়লে, ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার কি লাভ হবে? হযরতে হাসান বসরি বলেন, কালিমা পড়লে তোমার লাভ হবে দুইটা। আওয়াজ দিয়া বলতে হবে কয়টা? আপনাদের কি মনোযোগ আছে? মুরব্বীরা কি কোন মুরব্বীদের কি মনোযোগ আছে না ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন? মাশাআল্লাহ। আপনারা একটু জাগনা থাকলে আমি আলোচনাগুলো করা আমার জন্য সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। দোস্ত, যদি কোনো কোনো অংশ একটু কমও বুঝেন সমস্যা নাই, ফায়দা থেকে খালি হবে না, আজ না হয় কাল এর দ্বারা একটা ফায়দা হবেই। আল্লাহ তাআলা আপনার ইমানের নূর এই আলোচনার বরকতে বাড়াই দিবেন, কারণ কোরআনই আলোচনা। আচ্ছা বলেন, দেখো এখন আমি কার কথা বলছিলাম? দেখছেন, এই দুই তিনজনের মনে আছে, বাকিদের মনে নেই। কার কথা? হাসান বসরি। আমি কেন জিজ্ঞাসা করি জানেন? আপনারা কষ্ট পাইয়েন না, আমি মাঝে মাঝে ট্রাই করি আপনারা অমনোযোগী হয়ে গেলেন কিনা। কারণ কোরআনে কারীমের বয়ান শোনার জন্য শর্ত আছে। বলেন কি আছে? কি আছে? শর্ত দুইটা। বলেন কয়টা? আল্লাহর নবী সরকারে দো আলম একদিন কয়েকজন সাহাবায়ে কেরামদের সঙ্গে যাচ্ছিলেন। নবী ডাক দিয়ে কয়, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত। এ আমার সাহাবী, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ নসিহত করব, গুরুত্বপূর্ণ কথা বলবো। মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত, আমি বয়ান করব, আমার কাছ থেকে বয়ানগুলো কে দিবা, কে শুনবা? তবে শোনো, আমার বয়ানটা নেওয়ার জন্য, শোনার জন্য, আমাকে বয়ান করার জন্য, তোমাদেরকে শোনার জন্য, নেওয়ার জন্য শর্ত দুইটা। আওয়াজ দিয়া বলতে হবে কয়টা? এক নম্বর, ফায়ামালু বিহিন্না, এক নম্বর পণ করা লাগবে, অঙ্গীকার করা লাগবে। এই পয়গম্বর আপনি যে নসিহত করবেন, এই নসিহতের উপরে আমরা সবাই আমল করব। জোরে বলেন আমিন। এলো এক নাম্বার। দুই নম্বর, ওয়ায়ুআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, দুই নম্বর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, তোমরা শুধু আমল করলে কাম হবে না,
2 নম্বর, আমার এই কথাগুলো তোমরা যারা শুনেছ, যারা শুনে নাই তাদের কাছে গিয়ে তোমরা আমার কথাগুলি বলবা, যাতে তোমাদের মতো তারাও আমল করে দামি হয়ে যাইতে পারে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বরের একজন পাগলা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠায়া ডাক দিয়া কয়, পয়গম্বর ফাকালা আনা, এই পয়গম্বর আমি আমল করব, আমি আমার অন্য সাহাবী ভাইদেরকে আপনার কথা পৌঁছে দিব। জোরে বলেন মারহাবা। उम्मत है तुम्हारी ही गुलामों में तुम्हारा, तकदीर हमारी है मुक़द्दर है हमारा, मुजरे मारा चो बजल्ला दादे हान, मुजरे मारा चो बजल्ला दादे हान, ई बजम्बदर से माने इशारे हान, कौमे गुफ्तान दश के कुतबे मातोई। अल्लाहु আকবার। আবু হুরায়রা ডাক দিয়া কয়, হুজুর আপনি যেমনি বলবেন আমি এমনি রাজি আছি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আপনারাও নিয়ত করেন, আমরাও আমল করব, অন্য মানুষকে বলবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। হযরতে হাসান বসরি ডাক দিয়ে কই, আমার সঙ্গী কালিমা পড়ো। মাজুসি ডাক দিয়া কয়, আপনার কালিমা পড়লে কি লাভ হবে? লাভ না জানলে তো মানুষ তোলার বোঝাও মাথায় নেয় না। বোঝেন নাই কথা? আগে লাভ বলেন, তারপরে ধর্ম ছাড়ব। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এ মাজুসি শোনো না, 1 নম্বর কালেমা পড়লে আল্লাহ পাক তোমাকে জান্নাতের টিকিট তোমার হাতে দিয়ে দিবেন। আর একটু জোরে কও। আওয়াজটা বাড়াই দিলে কি লাভ হবে জানেন? আশপাশে কিছু শয়তান বয়ে রয়েছে। এই কোরআন হাদিসের মাহফিলে শুধু শয়তান ঘুরে। রাজনৈতিক সমাবেশে যেমন দেখেন না পুলিশ দিয়ে বেরি দিয়ে রাখে, এই সমস্ত কোরআনের মাহফিলে শয়তান তার বাহিনী দিয়া চতুর্দিকে খাড়া করে রাখে, স্ট্রং করে রাখে। আবার গান বাজনার আসরে শয়তান যায় না, কারণ শয়তান কয় আমি কি শয়তান, আমার চাইতে বড় শয়তান ওরাই, আমার ওখানে যাওয়া লাগবে না, ওরাই তো নিজেরাই আমার চাইতে বেশি পারে। কিন্তু কোরআনের মাহফিলে আসে এই জন্য কোনোভাবেই নি ফুসলাইয়া ফাসলাইয়া, তোর বই কইছে যাইতি, তোর মাই কইছে যাইতি, বাত ঠান্ডা হয়ে গেছে, খাবি কোন সময়, এত শীতে বয়ে থাকতে কে কয়, এই বিভিন্ন টালটু আল্টু কথা বইলা আপনাদের যদি নিতে পারে তো শয়তান তো সাকসেস। তাহলে শয়তানকে কোনোভাবে সফল কাম হতে দেয়া, আরো জোরে বলেন যাবে। হযরতে হাসান বসরি ডাক দিয়ে কই, ও মাজুসি আমার ধর্মের কালেমা যদি পড়ো, আমার ধর্মটা যদি তুমি গ্রহণ করো, তোমার হবে 2টা ফায়দা। আওয়াজ দেয়া বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না? 2টা। 1 নম্বর ফায়দা, তুমি যদি আমার কালেমা পড়ে মারা যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি দিয়া দিবেন। মাজুসি ডাক দিয়ে কই, এ হাসান বসরি তোর কাছে দলিল আসেনি? নবীর ওয়ারিস হযরতে হাসান বসরি ডাক দিয়ে কয়, আমি হাসান বসরি হইছি নবীর হাদিস দিয়া, আমার বানানো কোনো কথা নয়। আমার পয়গম্বর বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে জীবনে কালেমা পড়বে, যে মরার আগে কালেমা পড়বে, রবের ওয়াদা, রব তাকে জান্নাতের ফয়সালা করবেন। তাইলে একটা ফায়দা শুনলাম, আরেকটা কি? হযরতে হাসান বসরি ডাক দিয়ে কই, আমার ধর্ম এত দামি, এত পাওয়ারফুল, আমার ধর্ম যদি তুমি কবুল করো,
তোমার 60 বছরের অতীতের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের স্রোতে তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। ইসলামের পাওয়ার এত বেশি, ইসলামের স্রোত এত বেশি, ইসলাম ধর্মের এত শক্তি রে ভাই। 100 বছর 200 বছর মূর্তি পূজা করার পরেও মরার আগে একবার যদি কালেমা পড়ে মারা যায়, ইসলাম ধর্ম যদি কবুল করে মারা যায়, ইসলাম ধর্ম তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে দেয় না। এই দুইটা ফায়দার কথা শোনা হাসান বসরি কয়, আমি তোর মুখের কথা বিশ্বাস যাবো না, আমার এই খাতার ভিতরে লিখা দে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর। এ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আমি এখনো ধর্ম পরিবর্তন করি নাই। তোমার দলিল আমি শুনছি, তোমার মুখের কথা শুনছি। এই জগতে দুনিয়ায় অনেকে অনেক রকমের বড় বড় কথা বলে, মরার পরে নাকি কেউ কারোর ফায়দা করতে পারে না। হাসান বসরি, তুমি আমাকে কলম দিয়ে কাগজের ভিতরে লিখে দাও, আমার কালিমা পড়লে আমি তোকে জান্নাতে যাবি, গ্যারান্টি দিয়ে দিলাম। আমার ধর্ম কবুল করলে তোর জীবনের গুনাহ থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। এই গ্যারান্টি নামার সনদপত্র আমাকে লিখিতভাবে দাও। তুমি কলমটা দিয়া তোমার কলমের বরকতে আমার লেখাটা দিয়ে দাও, আমি এরপরে বিশ্বাস করে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও আমার দোস্ত, হযরতে হাসান বসরি আমার মতো টালটো বাল্টো হুজুর না, জানতেন হুজুর না, জানতেন আল্লাহওয়ালা না। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে কলমটা লিয়া লিখছে, ও আল্লাহ, তুমি না তোমার কোরআনে বলছো নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম অনেক দামি। তুমি না কোরআনে বলছো আল্লাযী আল্লামা বিল কলম, সূরা আলাকের মধ্যে তুমি কলমের শিক্ষা দামি বলে তুমি বলেছো। ও রব্বুল আলামিন, আমি আমার কলমের দ্বারা দ্বীন প্রচার করতেছি, আমি আমার কলমের দ্বারা তার জান্নাতের ওয়াদা আমি লিখতেছি। তবে আমার কাছে জান্নাতের গ্যারান্টি ছিল না। তোমার নবীর কথা আমি মানছি, তোমার নবীর কথা সত্য, আমি হাসান বসরির কথা মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু তুমি তোমার নবীর কথা মিথ্যা হতে পারে না। এই জন্য যে তোমার নবী তার নিজের থেকে কোনো কথা বলে নাই, জীবনে যা বলেছেন তার সব কথা তোমার শেখানো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হাসান বসরি ডাক দিয়ে কই, ও নবী, ও আল্লাহ, তোমার নবী জীবনে যা বলেছেন কোনো কথা তার নিজের থেকে বলে নাই। আয় আল্লাহ, তোমার শিখানো কথা তোমার নবী বলেছে, তোমার নবীর শিখানো কথা আমি বলছি, তোমার নবীর শিখানো কথা আমি দামি কলম দেয়া কাগজের ভিতরে লেখা দিলাম। এরে মাজুসি, আমার কালেমা পড়লে তুই জান্নাতে যাবি। এ মাজুসি, আমি লিখে দিলাম আমার ধর্ম গ্রহণ করলে তোর গুনাহ থাকবে না। এই সনদটা লেখার পরে মাজুসি ডাক দিয়া কয়, এবার পড়ায়া দেন। এবার পড়তেছে, আপনারাও পড়েন। আশহাদু আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ কি আপনাদের আছে? জোরে বলেন আছে। হুজুর চলে আসবে যে কোনো মুহূর্তে। আমি বয়ান একদম শর্ট করে নিয়ে আসতেছি। তিক্ত বিরক্ত পেরেশানি হবার কোনো কারণ নেই। ইনশাল্লাহ অল্প সময়ে আমি ছেড়ে দেব। আওয়াজ দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। বলেন তো কার কথা বলছিলাম? হাসান বসরি রহমতুল্লাহ। মাজুসি আবার মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর দেখেন রে দোস্ত, এই মাজুসি হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া কয়, এরে হাসান বসরি দোস্তরে ভালো করে শুনবা, কয় যদি আমার আগে আপনার মরণ হয়ে যায় তবে তো আমার আর কোনো কথা নাই। তবে হাসান বসরি আমি যদি আপনার আগে মারা যাই তবে আপনার কাছে আমার কয়েকটা অনুরোধ আছে। হাসান বসরি ডাক দিয়ে কয়, কি অনুরোধ? মাজুসি ডাক দিয়ে কয়, হে হাসান বসরি, যদি আমি আপনার আগে মারা যাই তবে 1 নম্বর আপনি আমার গোসলের ব্যবস্থা করবেন, 2 নম্বর আপনি আপনার হাতে আমার কাফন পরায়া দিবেন, 3 নম্বর আপনি আমার জানাজা পড়াইবেন, 4 নম্বর আপনি আমাকে ধরে কবরের মধ্যে শোয়াবেন, 5 নম্বর আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আর সনদনামাটা আমার কাফনের কাপড়ের ভিতরে ঢোকাইয়া দিবে। দেখছেন কি মজার কথা? ও আমার মেরে মোহতারাম ভাইও, এই মাজুসি কালেমা পড়ে মুসলমান হবার কয়েকদিন পরে খোদার কি মেহেরবানি মারা গেছে। যেভাবে বলা হয়েছে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওইভাবে তাকে দাফনের কাজ সমাপ্ত করেছেন। কয়েকদিন পরে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমায় আছেন। দেখেন এই মাজুসি জান্নাতের মধ্যে বড় বাদশার হালতে দৌড়াদৌড়ি করতেছে। কোথায় দৌড়ায়? বলেন কোথায়? হাসান বসরি ডাক দিয়ে কয়, হে মাজুসি তুমি কি জান্নাতে গেলা রে? হাসান বসরি ডাক দিয়া কয়, হ্যাঁ। বলে কেমনে গেলা? বলে হে হাসান বসরি, আমাকে যখন কবরের মধ্যে রাখা হয় আমার পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে ফেরেশতারা বলছে, এ হাসান বসরি তোর জীবনে এ মাজুসি তোর গুনাহের অভাব নাই, তোর নাফরমানির অভাব নাই, তোর জীবনে এমন কোনো গুনাহ নাই তা যা তুই জীবনে তুই করস নাই রে মাজুসি। তবে আমার আল্লাহর ওলি আমার নবীর কথার উপরে কিন করে বিশ্বাস করে তার পবিত্র কলম দিয়া বরকতময় লেখা লিখে দিয়েছে। তোরা কি জানোস না আমার পয়গম্বরের একটা কথা আছে, রুব্বা আশআসা ইগবাররা লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, রুব্বা আশআসা ইগবাররা লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর দুনিয়ার মধ্যে এমন বড় বড় অনেক ওলি আছে যেই ওলিদেরকে দেখলে চেনা যায় না রে ভাই, যেই ওলিদের চেহারা দেখলে, যেই ওলিদের কাপড় দেখলে বোঝা যায় না এরা বুজুর্গ, দেখলে দেখা যায় মনে হয় সাধারণ মানুষ, তোমার মতো আমার মতো হাঁটে আর চলে কথা বলে রে ভাই। কিন্তু এদের সম্পর্ক মাওলার সঙ্গে এমন, আমার মাওলা ডাক দিয়া কয়, রব্বা আশআসা ইগবাররা লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আমার কিছু কিছু এমন বরগুজিদা বান্দা আছে তারা যখন আমার উপরে তাওয়াক্কুল করে বান্দাদেরকে এমন কোনো আশার বাণী শোনায়, আমার মঞ্জুরি যাই হোক না কেন আমার অলির বরকতে তার কথাটা আমি রক্ষা করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ হাসান বসরি, আল্লাহ তাআলা মনে হয় আপনার এই লিখনির বরকতে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিয়েছে। আরো জোরে কম। তাহলে এই কলমের কালির দাম আছে না নাই? নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন।
কসম করে বললাম, আর কলমের লেখনির কসম করে বললাম। দোস্ত, এই দুইটা কসম, এতক্ষণ কসমের কথা বললাম, যে গুরুত্বপূর্ণ কথাটা তিনি বলতে চান সবটা কথা বলবো না, একটা কথা মাত্র বলবো। যদি আপনাদের মনোযোগ থাকে বলবো বলার পক্ষে কে কে আছেন একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, সবাই তো আছে। আমি মনে করছি 2-4 জন থেকে আছে। বলবো 5-7 মিনিটের ভিতরে। মাশাআল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আহা, ও আমার প্রিয় ভাই, ভালো করে বুঝবার চেষ্টা করো রে। মক্কার কাফেররা, আবু জাহিল্লা, আবু লাহিব্বা, উতবা, শাইবা, মুগীরা, আখনাস ইবনে শারীর সহ বড় বড় কাফেরের বাচ্চারা, অসভ্য আর অথর্বের বাচ্চারা আমার পয়গম্বরকে যখন দেখতো, দেখলে কি বলতো? ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আবু জাহিল্লা এই কাফেরদেরকে ডাক দিয়া কয়, এই দেখ না, এই যে যাইতে আছে মুহাম্মদ, এই মুহাম্মদ হলো একটা আস্তা পাগল। সব ঘুমাই রয়েছে রে, ঘুমাই না পাবলিক রে, সব জায়গায় চুপ করে থাকলে ইমান থাকে? আবু জাহিল্লা আমার নবীরে পাগল কয়, আপনারা চুপ করে থাকলে তো আবু জাহিল্লার কথার সমর্থন করা হয়। আবু জাহিল্লার কথা কি সত্য না মিথ্যা? একযোগে আওয়াজ দিয়ে বলতে হবে সত্য না মিথ্যা। আমার পরিষ্কার কথা হলো, আমার নবীকে যে পাগল বলে সে ডাবল পাগল। আমার নবীকে যে পাগল বলে সে, আরো জোরে বলতে হবে, আবু জাহিল্লা হলো দুনিয়ার সবচেয়ে বড় পাগল। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আঞ্চলিক একটা প্রবাদ আছে, কয় পাগলে কি না কয় ছাগলে। কথা কন না কেন? পাগলে কি না বলে ছাগলে কি না খায়। কত বড় অসভ্য হলে আমার নবীকে কয়, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। এ মক্কার কাফেররা, এই যে মুহাম্মদ নবুয়তের দাবি করে, নবীর দাবি করে, ওহী আসে বলে দাবি করে, এই সে নিজেও পাগল, তার উপরে যেটা আসে সেটাও পাগলামি ছাড়া আর কিছু নয়। জোরে কোন নাউজুবিল্লাহ। ও দোস্তরে, আয়াতের ভাবে মনে হয় আমার নবীকে বিজাতি বিধর্মীরা যখন পাগল বলেছে, আমার আল্লাহর আরশের মধ্যে জালজালা পয়দা হয়ে গেছে। আরে আবু জাহিল্লা, তোরা কি একটা বার জানোস না, লাউলা কালামা খালাকতুল আফলাক। আরে নবীকে যদি না বানাইতাম, দুনিয়ার কিছুই বানাইতাম না। আকাশ হইতো না, জমিন হইতো না, পাহাড় পর্বত হইতো না, তোর মতো আবু জাহিল্লা অথর্বরাও হইতো না। কেমনে আমার নবীকে পাগল বললি? সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যার স্থান, তার নাম হলো মুহাম্মাদুর। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গত হুই কিসসা মুখতাসার। বা'দা খুদা বুজুর্গত হুই কিসসা মুখতাসার। সহজ কথা হলো, আল্লাহ পাকের পরে, আল্লাহ পাকের শান আর মানের পরে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি আকায়ে নামদার, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, নবী দু জাহা, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল জিন্নি ওয়াল ইনস, সাইয়্যিদুল মাওজুদাত, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল খালায়েক, সাইয়্যিদুল মাখলুকাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পরে যার শান এবং মর্তবা, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। এই নবীরে যদি পাগল কয়, খুশ থাকার কথা। আল্লাহ তাআলা দামি দুইটা কসম করে বলেন, ও
ও চাকসার এলাকার মানুষ, যদি তোরা বিশ্বাস না করস আবু জাহিল্লা আমার নবীরে পাগল কয়, তোরাও মনে মনে বলবি হয়তোবা নবী পাগল ছিল, কারণ তোদের ভিতরও তো কিছু ছাগল পাগল আছে। আমাদের বাংলাদেশে শতকরা 90 থেকে 95% মুসলমান আমরা বলি, কিন্তু 95% মুসলমানের ভিতরে অনেক মুসলমান এমন ছাগল আর পাগল আছে। নবীর ব্যাপারে কটাক্ষ করে, নবীর আজমতে শান নিয়ে কথা বলে, নবীর সমালোচনা করে, নবীর দোষ আছে বলি এমন কিছু লোক আছে না নাই? আরো জোরে বলে। এই জন্য রব্বুল আলামিন পৃথিবীর দামি দুইটা জিনিসের শপথ করে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এ মুহাম্মদ, এ আমার বন্ধু, এ আমার হাবিব, এ আবু জাহিল্লা কি কয় সেদিকে আপনি কান দিবেন না, আবু লাহিব্বা কি বলে সেদিকে আপনি কান দিবেন না, মক্কার কাফেররা কি বলে সেগুলি আপনি শুনতে যাবেন না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর রহমতে, আল্লাহর ফজল করমে আপনি কখনো কোনোদিন পাগল হতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে কইছে? কে বলছে বলেন? আল্লাহ বলতেছেন, এ নবী আপনি কখনো পাগল হতে, পাগল হইলে আমি আপনাকে কোরআন দিতাম না, পাগল হইলে আমি আপনাকে জমানার শ্রেষ্ঠ নবী বানাইতাম না, পাগল হইলে আমি আপনাকে রহমাতুল্লিল আলামিন বানাইতাম না, পাগল হইলে আমি শাফাআতে উজমা শাফাআতে কুবরার মালিক আপনি বানাইতাম না, পাগল হইলে আমি মাকামা মাহমুদা নামের বড় দামি মুসনাদ আপনাকে আমি দিতাম না, পাগল হইলে আমি শ্রেষ্ঠ নবীর মর্যাদা আমি আপনাকে দিতাম না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এ পয়গম্বর, আবু জাহিল্লা যা বলে, উতবা শাইবা যা বলে, কাফেররা যা বলে তাদের কথা সত্য নয়। আপনি কশিন কালো পাগল হতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, ভালো করে বুঝবা, নবীর শান আর মান বয়ান করার জন্য আল্লাহ তাআলা আকাশের কসম খাইতে পারতেন, জমিনের কসম খাইতে পারতেন, পাহাড়ের পর্বতের কসম খেয়ে বলতে পারতেন, কিন্তু রব ডাক দিয়া কয়, যত জিনিসের কসম আমি কোরআনে খাইলাম সমস্ত কসমের চাইতে আমার কাছে কলমের দাম বেশি, আর সমস্ত মানুষের মধ্যে মুহাম্মদের দাম আমার কাছে বেশি। এই জন্য মুহাম্মদের শান আর মান বয়ান করার জন্য আমি সবচাইতে দামি জিনিসটার কসম খাইয়া বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, আপনারা কি আমার সাথে একমত যে আমার নবী কখনো পাগল হতে পারেন না? একমত না দ্বিমত? জোরে বলেন, একমত না দ্বিমত? কেমনে করে হয়? এই আমার সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার জন্য দুনিয়া পাগল, জাহান পাগল। আম্মা জান আয়েশা তো বলতেন, জমালে হুসন ইয়াসফ पर फकत आशिक़े ज़ुलैखा थी और तुम्हारे रोए रोशन पर फिदा सारे खुदाई है। आहा, আবু বকর ডাক দিয়া কি কয় জানেন? একদিন নবী একদিন বহরা মজলিসের ভিতরে ডাক কয়, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। বলেন কয়টা? বয়ান দোস্ত শেষ, এই 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমি চলে যাব। সরকারে দো আলম বলেন, আমার কাছে তিনটা জিনিস বড় দামি। একটা হলো নামাজ। বলেন কি ভাই? 1 নম্বর কি? সবাই বলেন 1 নম্বর কি? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে নেককার বিবি, 3 নম্বরে সুগন্ধি। আমার পয়গম্বরের 3টা বৈশিষ্ট্যের নাম, দামি জিনিসের নাম শুইনা আবু বকর লাভ দিয়া দাঁড়ায় কয়, পয়গম্বর আপনার কাছে 3টা জিনিস যেমন দামি আমার কাছেও 3টা জিনিস দামি। আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे लक़ब से इस्लाम रहेगा।
আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আল্লামা সিবগাতুল্লাহ নূর হাফিজাহুল্লাহ, আমার অনেক বড় মহাব্বতের মানুষ। হজরতের বয়ান আমি নীরবে নিবৃত্তে অনেক সময় শুনি, আপনারা তো নিশ্চয়ই শোনেন। আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী উনি চলে আসছেন, আমি আমার মাইক ওনার হাতে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলি আমিন।